স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লে। উই তখন গেছে হাল নিয়ে গায়ের উপর আসছে কাপড়ালা টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে। স্বামী এখন এটা করছে, নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই দেখা কষে ওই 5 দিন একই কাপড় গাও দিয়ে আসে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটার স্বামী দেখে হালুয়া পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়েছে এই ডান মুখে যে একটা 3টা খোপ নাই নিচে ঢুকে যেতে। 15 দিন পর স্বামী করছে, নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্যে। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থছে, ওই পেটনের থেকে মাথার জন্য লুকিয়ে থছে। কথা বল না। এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি। এখন ওই ওটি গেছে, সে গাঁয়ের মানুষ যাচ্ছে ভাড়াতে, অকত ভাই তুই চকত না ভাই যাবো না, অক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না? করছে ভাই টাকা আছে, কিনে কি করবো? কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়। সেই দিন অক টাকা দিচ্ছে, ওই যা করে করুক। করছে না, তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তখন পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিয়েছে, ব্যাগত করে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রং ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিয়েছে, জীবনে আমার স্বামী রং কম হোক কিন্তু কোনোদিন রং ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিতেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এই হয় ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামী খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কোথায় এত ভক্তি গায়, তখন ভক্তি গায়, তখন করছে যে কি ব্যাপার? এ হাত ওই পীরের ব্যাগ দিয়েছে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই হুট করে ওই স্বামীর চোখত পড়ছে। তোর কাপড় টাপড় খুলে করছে, কেনা তুই কাপড়ের চুমা খাইলু মানে? তুই আমাকে তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খাইলু গা? এটা না কব আমি ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ, তখন ওই করছে চলো ভাত খাও। কোথায় না, তুই কেসব চুমা খাইলু কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই, কথা ঠিক কিনা? এনামুল ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কম না, রাত্রে কমো। তো রাত্রে যা ভাত টাত কা শোষে শোল ফোল ঘুমাচ্ছে। তোর কোথায় এখন কোথায় শোনো, তুমি তো কিছু কবে না, কি কমো? কোথায় মারবে না তো? আরে এবার তুই কি হতে সেটা তো কত মার মুখে কি হতো ঘটনা কি? কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় শোনো, আমি কখনো মিশা কথা কি যে ওই যে ইটি উটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়। তুমি কাপড় কিনে এনে দাও, আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তৌবা করছি, আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয় তাকে পইলে চুমা খাবো। যে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খাচ্ছি। কথা বুঝতে পারছেন? ইনকা বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি, যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা, তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা কন না? এক চ্যাংড়া এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে ওই বাপে কত, কেবার তোর জন্মদিন কতদিন? করছে রবিবারে। তো বেটা আবার বাপক করছে, তোমার জন্মদিন কতদিন? করছে শুক্রবারে। করছে ওটা তো ছুটির দিন ছিল। কি বদমাইশ! করছে তো ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেমনি? কতক্ষণ আমাকে অবস্থা হয়ে গেছে। চাই ক্যাসেট বক্তারা আনসারে, ওরা ক্যাসেট বক্তা, ওরা ক্যাসেট শুনে শুনে ওই
হাফিজার যেটি টান দিছে উঁটি টান দেয়, যদি না মেলে আবার ব্যাগ হয়ে যায় আবার টান দেয়। কেউ করছে গরিবের বজলু, কেউ করছে গরিবের কুয়াকাটা। আজি নে গায় মেলাও তো নকল করছো, আয় আমার দেশ নকল করতো, তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তোকে দিয়ে দাম। আমাকে বাংলাদেশে তখন হয়ে গেছে কি, একটা মানুষের একটা গায়ে আছে, 2 ভাই, তো বাপ মরে গেছে, করছে ভাই 2 ভাই আমরা গায়ে বাঁচাইলি রে, তো চালাক যায় তাই করছে ভাই বাঁচাইলি, তখন ওই অবোধ করছে বাঁচাইলি ভাই, উই মনে করছে মধ্যে দেখ কাটিয়া অর্ধেক দিবি উই অর্ধেক নিবি, তে না তা করে গরু আবার দুধ হয়, করছে ভাই তুই আগের মুড়ালি আর আমি পাশের মুড়ে নেবো। ওই পাগল দৈনিক 2 বেলা 4 বস্তা করে ঘাস কাটে কাটে আর পাওত ঘাও হয়ে গেছে, উই খিলায় আর ওই বিকেল করে দুয়ে খায়। তো ওই অবোধ মানুষের বউ কোনো চালাক হয়, এরা আল্লাহরই বিধান, যত স্বামী অবোধ আছে ওরকের বউ কোনো চালাক। জায়গা আমার এই ভাইয়ের বাড়ি ভাত খানো, এনামুল ভাইয়ের বাড়ি, আমি তো মনে করন যে এনামুল ভাই যদি অবোধ হয় ওর বউ খুব চালাক, ই যদি 6 মাস যায় উন্ডুকায় থাকে এর বাড়ি চালামের বাড়ি, সেই মরদ আমি দেখলো। তো ইনকে অবোধের বউ চালাক, ওই বউ করে আত্মীয় করছে আচ্ছা তুমি কি মাথা ঠিক আছে তোমার, কে তো তুমি নেছো গরু মাঠে, তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাও পচে গেল, উই খালি দৈনিক দুধ দিয়ে খায়, তো তোমার লাভ কি? তুমি এক কাম করো, কবে কাল যে গরু তো বাঁচুছু আমার কাটিয়ে অর্ধেক দে, আমি গরু খিলামো, গরুর লাভটা দাঁতে আমি পাবো। তখন ওই করছে সর্বনাশ, কাটিয়ে লিবার চাচ্ছে, তারপরে গরু তো থাকবে না, তাহলে আমার তো দুধ বন্ধ। তখন ওই বদমাইশ করছে কি করছে ভাই তোকে 1 কেজি দেবো, আমি 1 কেজি খাবো। কথা কর আমাদের দেশের এই নেতা যারা ভোট পায়, এরা প্রতি টার্মে ভোট পায়, জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে খায়। কথা কনে কেনা কথা কর। এবার গরু বাঁচা নেবো, কারণ আল্লাহ বাঁটার কথা কোরআনে কছে সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যেহেতু কিয়ামতের দিন আলাদা হওয়া লাগবে, দুনিয়াতে আলাদা হবো। কথা কোন না, তাহলে এই কথাগুলো এই জন্যই বললাম, আমাদের আগামী দিনে এই জুলুমতন্ত্র আর এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর ইসলামের বিকল্প কোনো পথ নাই। কথা কোন না ধরে আছে, পথ আছে। আমরা ইসলাম কায়েম করতে চাই, ইসলাম জীবন ব্যবস্থা, এটা কায়েম হলে পৃথিবীতে কোনো মানুষের অশান্তি হবে না। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছরের নবুয়ত পালেন, এরপরে 12 বছর চলে গেল, 40 আর 12 কত হয়? 52 বছর। 52 বছর নবুয়তের নবীর বয়স। 12 বছর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে মেরাজে নিয়ে আসো, আমি কিছু কাজ দেব, এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন। এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে, নচেত শান্তি কায়েম হবে না। আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে, আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই। তাহলে বলুন তো, বাংলাদেশে এত বক্তব্য, এত ওয়াজ, এত তাফসির, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কে খেটুক বেনামাজি বেশি? এই যে ওয়াজ না, নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না, এটা এক্ষুনি কোনো কি আপনার নামাজ সরকার ছাড়া কায়েম হবে না। এই জন্য নামাজির কোনো উন্নতি
নাই। সরকার যে আইন করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে বেতের সহ 6 ওয়াক্ত নামাজের জরিমানা দেওয়া লাগবে, প্রতি ওয়াক্তে ফ্যাকরা পরিমাণ 70 টাকা। তার 6 ওয়াক্তে 6 আদে 300, 6 কুড়ি 120, এই 420 টাকা জরিমানা দিতে হবে তোমাকে প্রতিদিন। আর 2.5 ঘন্টা করে হাজুত 1 ওয়াক্তের জন্যে, ওই সময় পাচ্ছে 24 ঘন্টা, তার মধ্যে 15 ঘন্টা গেল হাজুত, আর 420 টাকা গেল জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা আগামীকাল থেকে নামাজ কাজা করবে সকাল 8টার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো। আজান লাগবে না, মুয়াজ্জিন ছুটি দিয়ে চলে যাবি, ডাকাই লাগবে না। ওই খালি 3টার সময় উঠে কবি, বাবা ওঠে রে, জুম্মার যাব না, আইন হচ্ছে রে, জেলখানা 2টা লিখবি। তাছাড়া 4:30 অজু করে মুয়াজ্জিনক ডাকে লিয়ে জুম্মার যাবি। কারণ যাই নাম দিবার কথা যা সরকার, ও কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন। মুয়াজ্জিনক ডাকে তুলে কবি চ করে এত রাত্রের চলো জুম্মাত বসে থাকবো। এই আইন দিয়ে রাসূলুল্লাহ মক্কা মদিনায় নামাজ কায়েম করছিল। সেই দিন ইসলামী রাষ্ট্র করেছে। নবী ইসলামী রাষ্ট্র ছাড়া 1 ঘন্টা মদিনায় বাঁচতে চান নাই, কথা ঠিক কিনা? আগে মসজিদে নববী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার। ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। আল্লাহর আইন দরকার। যত সরকার এসেছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, কেউ ইসলাম বিজয়ের কথা কয় না, কেউ কয়নি। আমরা অনেক দিন থেকে বলছি, সাইদির মতো লোক কোতে 13 বছর জেলত তুলে অকিংডেশন করে মারলো। আরে আরে ওই লোকটা আজ বাঁচা থাকলো নি, যমুনার ওই পার এক জনসভা, এই পার এক জনসভা করলে বাংলাদেশ পল্টে উঠলো। ওরা জানে ভারতেই এই মুদি কাফের কয়া দেশে তুর্কে কোনো গদি থাকবে না, তাড়াতাড়ি সাইদিক মার। যদি বাড়ায় তুর্কে এগুলো অপকর্মই দেওয়ার যে মুখের আওয়াজ, ওই ফাইটা ফেলে দিবি। মারে কি করবো, ওর ক্যাসিড লক্ষ লক্ষ আছে, ওটা মরে আসি। ওরই ব্যথা হচ্ছে, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। তৌবা পড়েছি, জীবনে বিয়া পারবো না, দেখি তুই বউ পাস কেমনি, আর তোর সোল হয় কোনটি থেকে দেখি। এত বড় সাহস রে, 47 বছরে বক্তৃতা দি, আর তুই মামলা গজ করে দিছু, এত বড় সাহস। আল্লাহ তুই বিচার করিস। আল্লাহ কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি চাই না, বাংলাদেশে কোরআন চাই। ভাইরা আমার, আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে। প্রথম কর্মসূচি, ও আমার হাবিব, আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন, মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বলুন তো, রসুলের এই কাজ সাহাবীরা করেছেন কি না? তাহলে তারা নামাজ কায়েম করলেন। অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ। এই দেশে নামাজির তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। শুক্রবারে যত মানুষ জুমায় যায়, 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে। 4 আনা মানুষ তারা পড়ে মাগরিব আর জোহর। আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের চেতন পায় না, এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে। আর হাজির বেটারা অজু জানে না। এগুলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। আল্লাহু আকবার। সেই সরকার বানানোর দরকার আছে না নাই? আর কিচ্ছু বক্তৃতা করা লাগবে না, কোনো দুয়ারত লাঠি দেওয়া লাগবে না, খিল গরু পাহারা দেওয়া লাগবে না। হুন্ডো উঠি থুয়ে দেবেন, 6 মাস পরে দেখবেন হুন্ডো উঠি আছে। এই কামটা না করে
আল্লাহর আইন কায়েম না করে খালি আমাকে করছে হুজুর এনা কাজ করেন তো কি মসজিদের বক্তৃতা দেন চুরি হচ্ছে তো আপনি খালি কন চুরি করবেন না। ওই মসজিদ চোরের যারা বুড়ানি তারাও জুম্মাত দেয়, ওরা তোর বসতে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় কি হয় না? দুনিয়াতে বক্তৃতা দেয়া জানা বন্ধ করা যাবে না। বাংলাদেশে জানা করার জন্য সকল ফর্মুলা চালু আছে, বক্তৃতা দিয়া কোনোদিন জানা বন্ধ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন যারা জানা করবে তাদের শাস্তি দাও। কি শাস্তি? সেটা হলো সঙ্গে সার। যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সিনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ে নিট দিয়া পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিসেল লাইনে যদি দেখানো হতো বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো একটা মেম্বার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা এমনি বন্ধ হয়ে যাবি। হামন আঙ্কেল 4 দিন মিয়ালিয়া ঘরে কেউ কয় না এই তোর কাবিল দেখি। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বউলিয়া ঘুরিচ্ছে কোথায় কাবিল দেখাও। আয় এখন দেখ তো কাবিল, আয় আয় রে আয়। আমিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও, আর ওরা নষ্টি ফষ্টি করছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাফাচ্ছে। হামন আঙ্কেল আর একটা মনিরুজ্জামান ডিবিয়া ছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল, উনিও হারাছে। বিপ্লব কুমার কো না কোথায়? জাতিকে ধোকা দিয়া বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000, সেই বেতন 40,000 করছে। কারণ কি? তোক বেতন বাড়িয়ে দেবো, আমি যা কম তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল, আব্রাহ তো মক্কাত মরে গেছে, ওই কাবাঘর ভাঙবে রেছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার। তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে ছিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপরে তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাজিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহ তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে এটি নিয়ে যাচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখনই আবু জাহেলের ওই বউ বাঁচিয়ে ছিল, তখন করছে যে মাথা কাটে লিবু, তাহলে টাকা দে। তখন টাকা কোথায়? আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি, কয় লাখ লাগবে? কোথায় 2 লাখ। কয় লেও টাকা। টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে। উমার ফারুককে দিতে চেয়েছে, উমার ফারুক কাটপের দা, দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ। তাহলে তখন টাকা দিয়া উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন আসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকার বেতনের জায়গায় 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা লেবুর কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে? টাকা দে করছে, করো গুলি করো গুলি। তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে, তখন বলতেছে যে এত গুলি করা হবে না। কচ্ছে কে? গুলি ফুরিয়ে গেছে। আরে মারো। করছে না, একজন বলে 30 জন আছে।
এরা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আব্রাহাকে ধ্বনিত তোলার মতো করেছে মক্কার ময়দানে, আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও, বাঁচাও। আমাদের আত্মনাদ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিউ কাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন। জোরে বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান। আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না। আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই। এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না। আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে, আমার স্ত্রীও কাঁদে আমিও কাঁদি, এই আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না। আল্লাহু আকবার। দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো। তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? উমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন,
ওগো পানের স্বামী জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি ভাড়ায়। কি দৌড়, এত বড় মায়ার জাত পৃথিবীর নাই। মা জাতির মতো এত দয়া কোনো জাতির নাই। সেই জাতিকে আমরা মার পিঠ দিয়ে গাল দিয়ে বান্দি বানিয়ে থুছি। কি কথা বল না, হাসিচ্ছেন? হা হা হা। স্ত্রীর কি দাম! একটা চেয়ারম্যানক মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্যে, আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনোদিন মামলা মুমলা হয় তাহলে চেয়ারম্যান যাতে আমার পক্ষে রায় দেয় এই দিন চেয়ারম্যানের সাথে মিল দেয়, আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপিক মিল দেয় ব্যাটার চাকরি নেওয়ার জন্যে। আর আমার রসুল বলেছেন, স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রসুল বলছেন, কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া, এর 4টিখানি কথা। আজই যাবেন তো রাত্রের মেলা, স্বামী এটি আছেন তো, যা কবে রে হুজুর কথা রে, তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি। মেলা স্ত্রী মুখো দিকে অন্য চাপে ধরে কবি, তুই যে পিতা পিটি তোর জীবনে ভালো কমা না। আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন, চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী একবার বল, আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই। নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকি হয় তাই জান্নাতি। তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই, চেতন পেয়ে দেখেন রসুল তার বিছানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে। বোন রে, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রসুল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানার থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে দিনের নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা 1 পা 2 পা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজের আত্মায়াতু দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাইয়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকেন, আল্লাহর নবী হাত তুলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুললেন, উনিও হাত তুলছেন। দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চেরো সাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া
আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম। আল্লাহ যার অর্থ দিয়ে আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি, ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন। দোয়া শেষ হয়ে গেল, রসুল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে, হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে হুজুর, নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায়। কি ভালোবাসা! আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকার যায়, তখন স্ত্রীর দোয়া করে, আল্লাহ ওই তার খাড়ায় আসে না, কি আলী তো মারবি, আলী গালেবি, কতক্ষণ টাকা। আর আয়েশা সিদ্দিকা বলছে, আমার জিউ বার হয়ে যায় হুজুর, আহ কি ভালোবাসা, কি মোহাব্বত। আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমাকে দেখে মন ভরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রসুল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে। আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না, আল্লাহু আকবার, কোনোদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনোদিন আমাকে খোঁটা দেয় নাই, ধরে কন মারহাবা, কোনোদিন খোঁটা দেয়নি। তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। হে আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে, মক্কার লোকেরা খাদিদের সাথে বিরোধিতা শুরু করেছে, ব্যবসায় জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ আমার উট আছে, উট জবেও করো, পাকশিক করো, মক্কার লোকক দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা বলো তো, মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কুরাইশ বংশর মতো আর একটা বংশ কে কারু আছে? বলে তাও নাই। বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুৎসা রচনা করছো, আমার কুৎসা রচনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যারে কথা, আর কেউ নাই, এরকম বংশও নাই, এরকম সত্যবাদী আর একটা যুবকও নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে, আত্মীয় স্বজনই কয়, তুই আর বর পাচ্ছিস না, ওই ফকিরের বেলার সাথে দিচ্ছ, কথা কন না কে? কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলু রা, কথা কন না কে? তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চেরো দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের আর কে ধনী আছে? মুঠ লেখে দেশে সব ফুরাছে, তাও খোঁটা দেয়নি। আর আমাকে দেশের বয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান,
আমার বাপের বাড়ি ভেউ দিয়ে তোর দিন যাচ্ছে। ওই দিনে বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে মরে টেনশনে। বউ যদি কথা দৈনিক কয় বাঁচবি। মায়েরা দেলের কান্দে শুনবেন, আপনার 5 কাটা তারই গরমে দামানদের ঘুম হারাম কি। আর খাদিজার সোনা দানা উঁট দুম্বা বাগান বাড়ি, মক্কাতে 7 জন ধনী ছিলেন, তাই 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী, ইনকে 10 বিঘার গারস্থা, 7 বিঘা আলু লেগে আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছি। মিয়া হযরত খাদিজা কি মানুষ ছিলেন, ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো। ওই যে বিয়ের দিনে সালাম আলকি দিতে দামান্দ আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানায় শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার কি কি। হ্যাঁ না, যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় নেন উনি আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানেরই হোক স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রেরই হোক তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করেন। আপনি যদি বাঁচা থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার। কিন্তু মানুষ বউ তো পর্দার হয় না, রোজাও করে আবার ঈদের বাজারও করে, কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে, জীবনে বউ মার্কেটে যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে মনের বাজার করে, এই পুনুট পাঁচশিরা আর কালায় কারু ঘরে ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনা না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রসুল বলছেন, যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে আপনাকে দিক নাই, আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখ থেকে তুমি। হ্যাঁ ইটিও দেয় গেছি, খালি নাচ আর গান আর ঢোল লোকের বাজ। একটা দিন কলু না আল্লাহ আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে আল্লাহ, 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত পড়বার পারি। কেউ কয়নি গান বাজনা করিচ্ছে, এগুলো মৌলে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দেশে ফতুয়া বিভাগেরা আর স্বামীর থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করছে, ওটি তালি দেশে মেলা এমপি দেবের চাপড়াছে, আমি নিজে চোখে দেখেছি, ইনকা করে চাপড়াছে। কথা কন না, যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে, যে জাতি গান শোনে তার ইমান মরে। আল্লাহ রসুলের কথা জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। এইটা আপনাকে জয়পুরহাট থেকে রাজ্জাক মামা নেই, বাড়ি কোনটি? এদের লটারি চালায়, ডেকোরেটার আছে, লটারি চালায়, বউরা যা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা। না, লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না যায়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেহেল কত ভাজতে তুই থাকতো, তো ডেলি কোরমা পোলাপ খিলামো, তোর কোনো টেনশন নাই, তাহলে এই দেশ ইসলাম আসতো না। কথা কন না। আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গ মাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন।
আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডেকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না গা? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খালি টাইনিয়া নামান। কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাতত দিয়ে ওরা দুনিয়া বাদ দিয়ে আখেরাত লিয়ে ঢুকিছে। কতক্ষণ না ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছাড়িয়ে দিয়েছে, দিয়ে মুন্সিরা ঢুকিছে জুম্মার মধ্যে। ওরা রাজনীতি পায় ক্ষমতা দিয়ে, ওরাই কুড়েল দিয়ে আমাকে মারে। কতক্ষণ না অত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা রাষ্ট্রশক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানই করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একই নবী রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম। আমাদের মতো ইমাম না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরলে কেউ পারবে না। কতক্ষণ না পারবি? পারবে না। এই জন্য আসুন, ওষুধ দেয়, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না। হ্যাঁ কতক্ষণ সিবিটের কাম বাঁধেনি, সিবিট বিটুর কাম বাঁধেনি, এগুলো ব্যারাম সারান। কি ওই যে মরদ কোল্ড স্টোরের চাকরি করে। আমরা আজকে 30 বছর আগে আলু লাগাছি, ওই আলু বাসা গাছে থুছি, ওটি খাড়া হয়ে উঠছে। আলু শুকিয়ে ঘুষড়ি লাগিছে, ওই ট্যাঁকালা লাগাছি, মাটির ভরে ট্যাঁক ভাঙে গেছে। 8 দিন পর ছিঁচিছি, পানি খায়া চুষে উই যখন পেপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে, গাছ উঠতে উঠতে 1.5 মাস। কিন্তু এখন কি তাই? ওই কোল্ড স্টোর দিয়ে আলু থসে, আর্দ্রতা দিয়ে ওর জীবনী শক্তি তাজা রেখেছে, কোনো লুসা লাগেনি, শুকে যায়নি। যার কারণে স্টিক আলুত 9টা চোখ, 7টা চোখ, 6টা চোখ। কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা, এক কাটিয়ে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে? চোখ লাগে কাটে কাটে লাগিয়ে গোস্ত বেশিছে হোটেল। ঠিক লতে কি কতক্ষণ? তাহলে আপনার কি জীবনে চিন্তা করছিলেন এই চোখ কাটে লাগালে এই আলু হবে? শুকানে আলু লাগাছি, 15 দিন পর পানি সেচার 15 দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে, একবার আছে। আর এখন কি তাই? লাগানোর সাথে সাথেই সেচা দিতে দেরি, আঙ্গুলের লাগান মোটা হয়ে মেরদি গাছ বাড়ায়, পাতা হচ্ছে মনে হয় কফির পাতা। কারণ কি? ওর জীবনী শক্তি তরুতাজা আছে। তো আপনারা মনে করবেন না যে ইমান আনিছি আর লোক করে আমাকে কাল্লা জান্নাত দিবি, তা নয়। ওই আলুর মতো কোল্ড স্টোরেজ আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে, ওই রকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে, যাতে আপনার জীবনী শক্তির কোনো দুর্বলতা না আসে।
এত বক্তৃতা কেন? আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বছরে একবার সভা, এই 11 মাস 29 দিন আমাদের আর সভা নেই। এই কয়দিনে শুকিয়ে শেষ কথা কর। তা আমাকে দোষ? প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রসেস করে দিয়েছে 7 দিনের অন্তর জুম্মাত যাও, তুমি কোরআনের কথা শোনো, বছর অন্তর সবার যাও, কোরআনের কথা শোনো, মেরাজের মিলাদ হবি ওটিদার শোনো, তুমি বরাতের মিলাদ হবি শোনো, ইফতার মাহফিল হবি শোনো, এতেকাফ হবি শোনো। এইভাবে পুরো বছর পুরা জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল্ড স্টোরের মতো আপনার অন্তরে ধারণ করবেন। আপনার ইমানের জীবনী শক্তি এক তিল পরিমাণ শুকাবে না। আপনার এই কাজটা করতে হবে। আমরা যারা বক্তৃতা দিই, আমাকে বাড়িতে পড়াশোনা করা লাগে ভাই, অকজিবে এসে মানুষের সাথে বক্তৃতা করা যায় না। যারা না পড়ে বক্তৃতা করে ওরা পড়ে না, ওরা ক্যাসেট শোনে।